বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে কাজের অগ্রগতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে রাজ্য সরকার। একই সঙ্গে শ্বেতপত্র প্রকাশ হবে রাজ্যে আসা বিনিয়োগ নিয়েও। এমনই সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিসভায়। সাংবাদিক বৈঠকে জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দেখুন, হোয়াইট পেপার যখন আমরা তো বহুবার আগের সরকারকেও বলেছিলাম হোয়াইট পেপার বের করতে, বিজিবিএস এ কত ইনভেস্টমেন্ট হলো, কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট হলো, কোন সেক্টরে কত ছেলে মেয়ে চাকরি পেল, আমরা বারবার জানতে চেয়েছি। আপনারাও তার আপনারা সেখানে ছিলেন। সুতরাং আমরা যখন নিজে থেকে বলছি একটা কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী গঠন করছেন, সেখানে তো এটা ভাববারই বিষয় যে আমরা জানাতে চাই আপনাদের আমরা কি করছি, কত ইনভেস্টমেন্ট এলো, আমরা কোথায় কোথায় কোন সেক্টরে ইনভেস্টমেন্ট আনছি, কত ছেলে চাকরি পাচ্ছে, এটা আমরা জানাতে চাই। এবার সেই ডিউরেশনটা আজকে ঠিক হয়নি, বিকজ আজকে তো শুধু কমিটি, কে চেয়ারপারসন হবেন আর কতজন থাকবেন সেটাই শুধু ঘোষণা হয়েছে। তো আমাদের খুব লং টার্ম এবং ডিটেলস প্ল্যানিং আছে মাননীয় মুখ্যমন্ত্রীর। আপনারা অপেক্ষা করুন, প্রত্যেকটা জিনিস সময় মতো আপনাদেরকে জানানো হবে। ইউসিসি খসড়া বিলটি পরীক্ষা করার জন্য কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে। এই কমিটির মাথায় জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই। তাঁকে 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026, অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ 2026 নামক খসড়া বিলটি পরীক্ষা করার জন্য কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে এবং এটি জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই উনি এটিকে দেখবেন। 4 সপ্তাহ ওনাকে সময় দেওয়া হয়েছে বা উনি সময় নিয়েছেন এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভায় বিলটি প্লেস করা হবে। 2026 সালের 1 আগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত মানব সম্পদের কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা 2026 সালের 1 আগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে NHM অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। শ্রাবণী মেলা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত সরকারের। ঘাটগুলোকে সাজানো হবে, জায়গায় জায়গায় জুটের কার্পেট, বিভিন্ন জায়গায় রেস্টরুম, রাস্তায় জলের ব্যবস্থা, ডক্টরসদের ক্যাম্প, হেলথ ক্যাম্প, টয়লেটস, বায়ো টয়লেটস, আনকনস্ট্রাক্টেড টয়লেটস, বিভিন্ন আরও ঘাট যেগুলোকে ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে। মাই ডিপার্টমেন্ট UDMA ফ্রম PWD ইনফরমেশন অ্যান্ড কালচার এবং তারকেশ্বর মিউনিসিপ্যালিটি থেকে স্পেসিফিক্যালি এটা করা হচ্ছে। চন্দননগরের আমাদের যারা লাইটের কাজ করেন তাদেরকে দিয়ে সমস্ত রাস্তাগুলোকে সাজানো হবে এবং রাস্তায় আমাদের যারা ভক্তবৃন্দ যান, অত্যন্ত গরম রাস্তাগুলো হয়, তাই জন্য আমরা ঠিক করেছি তাদের পায়ে যাতে ছ্যাঁকা না লাগে, কষ্ট না হয়, তাই জন্য জায়গায় জায়গায় আমরা জুটের কার্পেট পেতে দেবো এবং সেই কার্পেটের ওপরও আমরা জল ঢেলে দেবো যাতে তাদের পায়ে কোনো অসুবিধা না হয়, ছ্যাঁকা না লাগে। পাশাপাশি এদিনের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে আরও বেশ কিছু সিদ্ধান্ত। কি দেখে নেওয়া যাক এক নজরে। মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত। মন্ত্রিসভা পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণ আইন 1980 অনুযায়ী প্রতিষ্ঠিত প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণ করার জন্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল 2026 পেশ করার অনুমোদন দিয়েছে। বিভিন্ন জেলার জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা প্রভৃতি 8টি পুরসভায় সড়ক নির্মাণ, সীমান্ত বেড়া নির্মাণ, রাস্তা তৈরি ইত্যাদির মতো বিভিন্ন উদ্দেশ্যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সংশ্লিষ্ট সীমা বদলের অনুকূলে 54.2485 একর সরকারি ন্যস্ত জমি স্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাব অনুমোদন করেছে।
আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সিটি সেশন কোর্ট কলকাতায় একটি করে মোট 9টি ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন এবং পরবর্তীতে 36টি পদ সৃষ্টি ও তা পূরণের অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। এবার রাজ্যে 2টি পৃথক মন্ত্রিসভার কমিটি হবে। একটি কমিটি শীর্ষে থাকবেন স্বপন দাশগুপ্ত। রাজ্যের দফতরগুলির নির্দিষ্ট সময় অন্তর একটি সরকারের কাজকর্মের খতিয়ান তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করবে রাজ্য। রাজ্যে বিনিয়োগ সংক্রান্ত বিষয় তৈরি হচ্ছে পৃথক কমিটি। শীর্ষে থাকবেন তাপস রায়। 2টি কমিটিতেই 5 জন সদস্য থাকবেন। সিদ্ধান্ত মন্ত্রিসভায়। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।